শিলিগুড়ি শহর ছেড়ে আমরা আজ বেরিয়েছি এমন এক পথে যেখানে প্রতিটা মোড়ে আছে নতুন গল্প। গন্তব্য গরুবাথান। চলো তবে এই বাইক জার্নির মজা নেওয়া যাক। হালকা টিফিন করে রওনা দিলাম সেবক রোডের দিকে। তবে তার আগে চলো দেখে নিই পুরো জার্নির রোড ম্যাপ। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শালুগাড়া হয়ে সোজা সেবক রোড। সেবক ব্রিজ ধরে যেতে হবে বাগড়াকোটের দিকে। লিস রিভার ব্রিজ, ঘোষ রিভার ব্রিজ পেরিয়ে সোজা ওদলাবাড়ি। এরপর ছেলগেট ফ্লাইওভার পেরিয়ে দামদিম। সেখান থেকে গরুবাথান ডুয়ার্সের রাস্তা ধরে একেবারে গরুবাথান যাচ্ছি। শিলিগুড়ি থেকে বেরিয়ে সেবক রোডে উঠতেই শহরের কোলাহলটা ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশে সবুজ আর সামনে খোলা রাস্তা। রাইডের পারফেক্ট শুরু। যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ওই যে দূরে সুবিশাল সব পাহাড়গুলো। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে এইভাবে বাইক রাইড করতে কার না ভালো লাগে। চলতে চলতে পৌঁছে গেলাম করোনেশন ব্রিজ। সেবক রোড পেরিয়ে আমরা যাচ্ছি বাগড়াকোটের দিকে। এই স্ট্রেচটা উত্তরবঙ্গের অন্যতম সুন্দর ড্রাইভ। পাহাড়, জঙ্গল আর নদীর মিশ্রণ সব একসাথে। এখন আমরা পার হচ্ছি ঘোষ নদী। বর্ষায় এই নদীটা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। ছেলগেট ফ্লাইওভার, এখান থেকে ভিউটা একদম ওপেন হয়ে যায়। দূরে পাহাড়, নিচে সবুজ জঙ্গল। এই জায়গাটা একদম আন্ডাররেটেড, কিন্তু ভিজুয়ালি স্টানিং। দামদিম পৌঁছাতেই চারপাশে শুধুই চা বাগান। রাস্তা দিয়ে যেতে যেতে হাতি বা বন্যপ্রাণীর বিভিন্ন সাইনবোর্ড চোখে পড়ছে। তার কারণ এটা তো তাদেরই এলাকা। এই হচ্ছে পাহাড়ের কোলে আর নদীর জলের মিশ্রণে তৈরি গরুবাথান। কিন্তু সত্যি বলতে এই ট্রিপটা ডেস্টিনেশনের জন্য নয়, এই জার্নিটাই আসল গল্প। শেষে অন্য রুট ধরে গরুবাথান থেকে শিলিগুড়ি ফেরার অ্যাডভেঞ্চারটাও কম ছিল না, যেটা থাকছে পার্ট বি এ।